আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। আজকে বরের সঙ্গে চলে এসেছে মাঠে। বরকে আমাদের মাঠে অনেক দিন হলো নিয়ে আসা হয়নি, আমিও আসি না, আব্বা নাই। শৈশবের যে স্মৃতি আমার, সেই স্মৃতিগুলো সকাল সন্ধ্যা খুব কষ্ট দেয়। আব্বার সঙ্গে সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা যেসব জায়গাগুলোতে বসে থাকতাম, ঘুরতাম, যেসব জায়গাগুলোতে ছোটোবেলার অনেক স্মৃতি জমা আছে, সেই সব জায়গাগুলো এখন আমার জন্য শুধুই কষ্ট আর স্মৃতি আর কান্না ছাড়া আর কিচ্ছু না। আমাদের জমির প্রত্যেকটা জমির মাথায় মাথায় একটা করে গাছ, কোনো জমিতে খেজুর গাছ, যেমন এই জমির মাঝখানে একটা খেজুর গাছ লাগানো, কত সুন্দর গাছ আর কত সুন্দর খেজুর। মাঠের মধ্যে আসলে অনেকে এই গাছের গোড়ায় বসে পানি খায়, বিশ্রাম নেয়। আর এটা হলো আব্বার সেই শ্যালো, যে শ্যালোর পাম্প চুরি হয়ে গেছে কিছুদিন আগে। তো এই জায়গাটাতে আব্বার সঙ্গে আমার সব থেকে বেশি সময় কাটানো। এখানে বসে থাকতাম, বাপ মেয়ে গল্প করতাম, পানি উঠাতো, তারপরে পানি ছাড়তো, জমিতে দিত। এগুলো পাটের জমি, এখন অন্য মানুষের জমিতে ফসল করে। আব্বা নাই, আমাদের তো মাঠে আসার প্রশ্নই আসে না। তো এই সব জায়গাগুলোতে আব্বার সঙ্গে যে আমার কত স্মৃতি, সেই শৈশবে থেকে আব্বার হাত ধরে বেড়ে ওঠা, আব্বার সঙ্গে সকালে মাঠে যাওয়া, বিকেলে মাঠে যাওয়া, স্কুল শেষ করে দৌড়ায় আব্বার কাছে খাবার পানি নিয়ে আসা, হাজারো স্মৃতি, শত শত স্মৃতি। এই মাঠে আব্বার সঙ্গে আমার বেড়ে ওঠা। আমার সেই আব্বা আমার নাই। আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেলে আমি হয়তো বা এত কষ্ট পেতাম না, কিন্তু আব্বা হারানোর পরে আমার মাথার উপরে যে ছায়াটা, আমার খুব কষ্ট হয় এগুলো বলতে। মাঠে আসতে, আমি মাঠে আসি না, অনেক দিন পরে মাঠে আসছি। আর আমাদের মাঠগুলো অনেক সুন্দর, চারিদিকে শুধু এগুলো কিন্তু আমাদের জমি, এখন অন্য মানুষ আবাদ করে, পাট করেছে, পাটের জমি, পুরো মাঠ সবুজ ঘেরা। রসুনের সময় পুরো মাঠটা রসুন থাকবে, আর পাটের সময় পুরো মাঠটাতে পাট থাকবে। তো বরকে ঘুরায় ঘুরায় দেখাচ্ছিলাম, যে গল্প করতেছিলাম যে আব্বার সঙ্গে আমি এই রাস্তা দিয়ে, এই আল দিয়ে কতবার হেঁটে হেঁটে জমিতে আসছি, কতবার এই আল দিয়ে হেঁটে হেঁটে এপার থেকে ওপারের জমিতে গেছি, কত পাটের শাক উঠাইছে আব্বার সঙ্গে। এসে গাছ তুলে তুলে বোঝা বেঁধে দিয়ে দিত, মাথায় করে নিয়ে চলে আসতাম বাড়িতে। শৈশবের আসলে বাপের সঙ্গে কাটানো স্মৃতি আসলে কোনোটাই ভোলা যায় না, যার সঙ্গে ছোটোর থেকে একদম বেড়ে ওঠা। যাই হোক, আমার আব্বা ছিল আমার জন্য একটা পুরো পৃথিবী। সেই পৃথিবীটা আমার কাছে এখন নাই। আমি যে বর্তমান পৃথিবীতে আছি, এই পৃথিবীতে থাকার থেকে না থাকাও অনেক ভালো। তো যাই হোক, তাল গাছের কাছে আসার জন্যই মাঠে আসা, তালকুড় খাওয়ার জন্যই মাঠে আসা। সবাই বলে যে আমাদের গাছে অনেক তালকুড় হয়েছে অনেক দিন। আর একটা মজার কথা জানো, এই তাল গাছ হচ্ছে আমার বন্ধু। এই তাল গাছের গোড়ায় আমাদের বসে থাকা, বাপ মেয়ের প্রথম মাঠে এসে বাপের কাছ থেকে গল্প শোনা, কাজ শেখা। এই তাল গাছের বয়সও যতটুকু, আমার বয়সও কিন্তু এতটুকুই। এই তাল গাছ কিন্তু আমার পরম আপন, পরম বন্ধু। আমাদের জমির কোণারে এই তাল গাছের ছোট্টবেলা থেকে এই তাল গাছটা, আমি যেমন বড় হয়েছে, আমাকে যেমন যত্ন করে আমার আব্বা বড় করছে, এই তাল গাছটাকেও এরকম করে বড় করছে। এই তাল গাছটা বহুবার কাটতে চাইছে, অনেক নালিশ করেছে মানুষ এই তাল গাছ মাঠের মধ্যে থেকে সরায় দেওয়ার জন্য, কিন্তু আমার আব্বাই তাল গাছটা কখনোই সরায়নি। এই তাল গাছটার সাথে আমার আব্বার আর আমার অনেক স্মৃতি জড়াই আছে। এই তাল গাছটা সেই সময় করা, যখন আমি ছোট্টবেলায় মাঠে আসছিলাম, তখন আব্বা এই ছোট্ট তাল গাছটা এই জমির মধ্যে এখানে লাগাইছিল। এই তাল গাছটা সেই সময় থেকে আমাকে আদর যত্ন যেমন করে, তাল গাছটাকে তেমন করে। আমাদের প্রত্যেকটা জমির চিহ্ন, এই তালের গাছ দেখলে অনেক দূর থেকে মানুষ চিহ্ন করতে পারে যে এখানে আমাদের জমি, আর এখানে আমাদের বাড়ি। মাঠের ওই পার থেকে ওই এলাকার মানুষও বলতে পারে যে এই তাল গাছ পার হলে আমাদের বাড়ি। তো এই তাল খাওয়ার জন্য, তালকুল খাওয়ার জন্যই খোঁজ করতে আসছিলাম এখানে। অনেক দিন পরে বরের সঙ্গে মাঠে আসছি। আব্বার অনেক স্মৃতি, হাজারো স্মৃতি। মাঠে আসলে আমার খুব কষ্ট হয়, অনেক কান্না পায়, বুক ফেটে যায়, আর্তনাদ হয়, কিন্তু বুঝাতে পারি না যে আমি আমার জীবন থেকে কি হারাই ফেলছি, কি হারাই গেছে। তো আমাদের এই গাছে অনেক পরিমাণ তালকুড় এসছে। মাও এখন অসুস্থ হয়ে গেছে, মাও আর মাঠে আসতে পারে না।
তো এই যে এখানে হচ্ছে মাঠে থেকে সব কিছু দেখে ঘুরে, যেহেতু লোক লাগবে তালকুল পাড়তে, একদিন সময় নিয়ে লোক খুঁজে বের করে তারপরে তালকুল পাড়তে হবে। তো যাওয়ার সময় রাস্তা দিয়ে গেছিলাম, এবার গ্রামের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে পাড়ার মধ্যে দিয়ে, সেই রাস্তা দিয়ে উঠে বর আর আমি বাড়িতে যাচ্ছি। তাই শেষ সময় বরে দেখাচ্ছিলাম গ্রামের দৃশ্যগুলো কেমন হয়, আমাদের এখানকার মানুষ কেমন করে বসবাস করে, এগুলোই দেখাচ্ছিলাম আর গল্প করতেছিলাম।